হুজুকে বাঙালি, তাই হুজুক উঠেছে আজকে আবার, তাই দীঘা একদম সেম টু সেম আমাদের মতো এবং সন্তোষের বাস। তো আপনারা যখন আসবেন হোটেলে চেক ইন করবেন তখন শিবাজি স্যার এখানেই থাকবেন। উনি এই হোটেলে সেরকম বানিয়ে দেবেন, সব রকম খাইয়ে দেবেন। আচ্ছা, ওই নাম্বারে ফোন করেন। আমরা এসেছেন আপনারা? এই গুড মর্নিং বন্ধুরা, কলকাতা থেকে তোমাদের প্রিয় বন্ধু সায়ন আবারও নিয়ে চলে এসেছে নতুন একটা ব্লগে। এবারের ব্লগটা হচ্ছে কলকাতা থেকে দীঘা, একদম মিনিমাম বাজেটে। ধরো অফিস থেকে ছুটি পেয়েছো বা যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের স্কুলের একদিনের ছুটি, স্যাটারডেতে বেরালে সানডে কোথাও আউটিং করলে, দেন আবার মানডে অফিসে ব্যাগ বা বাচ্চাদের স্কুলে ব্যাগ। তো একদিনের জন্য দীঘা কিভাবে আসবে, কম খরচে কোথায় থাকবে, সাইট সিইং কী কী করবে তার উপরে ডিপেন্ড করে আজকের এই ভিডিওটা। তো প্রথম থেকে দেখতে থাকো। হ্যাঁ, বাসে কিছু প্রবলেম হয়েছিল, আমি পুরোটাই ভিডিওর মধ্যে বলবো। হুজুকে বাঙালি, তাই হুজুক উঠেছে আজকে আবার, তাই দীঘা। মানে আজকে সব আজব আজব ইনসিডেন্ট হচ্ছে বাসের মধ্যে। একটু দেরি করে বেরিয়েছি, তার মধ্যে সব ড্রিঙ্ক করে উঠেছে, দীঘা যেটা হয় বেসিক্যালি। তো সেই জন্য ওখানেও স্টার্ট করতে পারিনি, ঝামেলা চলছে বাসের ভিতরে। কোলাঘাটে দাঁড়িয়েছে, কোলাঘাট থেকে স্টার্ট করলাম। 11:55 বাস ছিল, আমি 12টায় ঢুকেছি। মানে দৌড়ে দৌড়েই বলতে পারো যে বাসটা ধরতে হয়েছে। আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা একবার দেখিয়ে দেবো। আচ্ছা, তো জাস্ট দীঘায় নেমেছি বাস থেকে, আর আমি এখান থেকে শুনতে পাচ্ছি জলের আওয়াজটা। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো সারা রাত ঘুম হয়নি বাসে। অ্যাকচুয়ালি 12-13 জনের গ্রুপ ছিল, তারা এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে সারা বাসে ঝামেলা কন্ডাক্টর আর ম্যানেজারের সাথে বাসের। তো যাই হোক, ভেবেছিলাম হোটেল নেব না, যেহেতু একদিনের ট্রিপ, আজকেই ব্যাক করব। বাট এরকম কন্ডিশানে সারা রাত ঘুম হয়নি, তো মনে হচ্ছে নিলেও নিতে হতে পারে। যদি নিই তো কয়েকটা হোটেল আমি দেখিয়ে দেবো যেগুলো তোমরা আর্লি চেক ইন করতে পারবে এবং বাজেটের মধ্যে। যেহেতু বাজেট ট্রিপ হচ্ছে তো বাজেটের মধ্যেই দেখাবো। তো জাস্ট নেমেছি, এখন যাচ্ছি বিচের দিকে। জানি না কতটা কি দেখা যাচ্ছে, অন্ধকার অন্ধকার, এখনও আলোও ফোটেনি, একদম ফাঁকা কিন্তু। হ্যাঁ, টোটালি ফাঁকা বিচ, এখনো বিচের ধারে পৌঁছায়নি, বাট আওয়াজটা কিন্তু আসছে ঢেউয়ের। এখানে কয়েকজন লোকাল লোক বা বাস থেকে যারা নেমেছিল, বাস এখানে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, আরেকটা ছোট্ট ইনফরমেশন, যতটা এক্সপিরিয়েন্স করলাম, যারা ফ্যামিলি নিয়ে আসবেন রাতের ট্রিপটাকে অ্যাভয়েড করবেন। কারণ রাতে না ম্যাক্সিমামলি ওই বন্ধুরা যদি আসেন তাহলে ঠিক আছে, বাসে করে আসলেন কোনো ব্যাপার না। বাট যদি ফ্যামিলি থাকে তাহলে বলবো যে রাতের ট্রিপটা অ্যাভয়েড করুন। আমি যে বাসটায় করে এসেছিলাম ভুরিভোজ, তাদের নিজস্ব হোটেল আছে দীঘাতে। একটু বেলার দিকে যদি যাই আমি, ওদের রিসর্টটা আমি দেখাবো, নিউ দীঘাতেই, একদম হেলিপ্যাডের পাশেই। আর আপাতত বিচ পুরো শুনশান। আর ওই রাতের বাসে করে এসে যদি তোমরা ভাবো যে ডাইরেক্ট এসে এখানে নেমে হোটেল বুক করবো, সেটা কিন্তু পসিবল না। কেন পসিবল না? হ্যাঁ হবে,
মানে ডেকে ডেকে নিয়ে যাবে তোমাদেরকে যে হ্যাঁ চলো রুম দিচ্ছি। বাট ওরা কি করবে, ওই ভোর 4-5টার সময় যে তোমাদের চেক ইন করাবে না, ওই দিনেরও চেক ইন নেবে। তোমরা তো ডেফিনেটলি গিয়ে সারা রাতের একটা জার্নি শরীর ছেড়ে দেবে, তোমরা শুয়ে পড়বে। ওই যে শুয়ে পড়লে ওরা নেক্সট ডের আবার ওই চেক ইনটা নিয়ে নেবে 10টার পরে। মানে যদি বলে 4টের সময় 600 টাকা, আবার 10টার পরে 600, 1200 টাকা নিয়ে নেবে। তো এই সব স্ক্যামগুলো এখানে হয়, তো এইগুলো থেকে একটু বেঁচে থাকবে। খিদা পেয়েছিল তো কি খাবো, ম্যাগি অর্ডার করলাম গরম গরম সকালবেলা। এই ম্যাগি হচ্ছে। এই এসে গেছে আমাদের ম্যাগি। এই ম্যাগিটা নিচে 30 টাকা। টেস্ট করে দেখি। দেখো, আমি কোনো ফুড ব্লগার নই, তো সেভাবে রিভিউ করতে পারবো না। তবে দার্জিলিংয়ের মতো না, দার্জিলিংয়ের ম্যাগিটার একটা আলাদা টেস্ট ছিল, এখানে সেটা নেই। ঠিক আছে, নর্মালি বাড়ির মতনই হয়েছে, বাট আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হয়েছে। দীঘাতে নেমেছিলাম সেই ভোরবেলা, রাতের অন্ধকারে, আর আস্তে আস্তে কিন্তু আলো ফুটে গেছে এবং চারিদিকে প্রচুর লোকজন। মানে এই এখন সবে সকাল 6টা বাজে আর এত ভিড়। আচ্ছা, এই দিকটা থেকে আসলে একদম বিচের সামনে থেকে সোজা আসবে, এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন। বলেছিলাম বাজেটের মধ্যে হোটেল দেখাবো। আমি একটু রিসেপশনে কথা বলে নিই। নমস্কার স্যার, আপনাদের হোটেলের রেটটা যদি একটু বলেন। আমাদের নর্মাল সিজন না, অফ সিজন রেট হচ্ছে 950 টাকা নন এসি, আর এসি হচ্ছে আপনার 1350, জিএসটি ইনক্লুডিং নিয়ে। আচ্ছা, আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কি? হ্যাঁ, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, একটু আমাকে ডিস্টেন্সটা বা লোকেশনটা একটু বলে দিন। লোকেশনটা হচ্ছে নিউ দীঘা, জাহাজবাড়ি থেকে মাত্র 2 মিনিট। মানে এখান থেকে বিচে কতটা ডিস্টেন্স? সি বিচ আপনার পায়ে হেঁটে আপনার 7 থেকে 8 মিনিট ম্যাক্সিমাম। 7 থেকে 8 মিনিট ম্যাক্সিমাম। প্রাইসটা তো সিজন বা অফ সিজনের মধ্যে ভ্যারি করে একবারে। এটা আপনাকে যে প্রাইসটা বললাম সেটা হচ্ছে অফ সিজনের প্রাইস বললাম, আর সিজনের প্রাইসটা ওটা ভ্যারি করে, যখন যেরকম ইয়ে হবে। ঠিক আছে, একটা বা দুটো রুম দেখিয়ে দিতে পারবেন কি এই মুহূর্তে? হ্যাঁ, ঠিক আছে। সিঁড়ি থেকে উঠে আসলে এরকম দুদিকে কিন্তু লম্বা দুটো বারান্দা পাবেন। এটা হোটেল শান্তিনিকেতন। আমি রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে 207 নম্বর রুম। একটা কিং সাইজ বেড রয়েছে, 3 জন তো থাকতে পারবে, 3 জন থাকতে পারবে। এখানে একটা সোফা রয়েছে, এখানেও একজন চাইলে শুতে পারবে। আচ্ছা, এদিকে কার্টেন রয়েছে, জানলা রয়েছে, ভিউ রুম নয় এটা,
সি ভিউ রুম নয়। আচ্ছা, এসি, এটা তো এসি, এসি আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে সঞ্জীব জানা। সঞ্জীব জানা। আচ্ছা, যদি ধরুন কেউ আসলো এখানে শীতকালে, সে কি গিজার ফ্যাসিলিটি পাবে? হ্যাঁ, গিজার ফ্যাসিলিটি প্রত্যেকটা রুমে অ্যাভেলেবল আছে। রুমে অ্যাভেলেবেল আছে। ইনটাইন রয়েছে আপনাদের, যদি কেউ রুমে অর্ডার করে খাবার রুমে পেয়ে যাবে। ওকে, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবে। আচ্ছা, একটু বাথরুমটা দেখিয়ে দেবো। হ্যাঁ, যথেষ্ট ক্লিন আছে। এই আরেকটা রুম, 210 নম্বর রুম। তবে প্রাইসিংটা ভ্যারি করতে পারে, তোমরা কোন সময় আসছো বা সিজনে আসছো কি অফ সিজনে আসছো সেটা একবার দেখে নেবে। এটাতেও কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে, 3 জন আরামসে এখানে শুতে পারবে। দুটো, ওটাতে সোফা ছিল বাট এটা সোফা নেই, দুটো চেয়ার রয়েছে এবং একটা টে টেবিল। জানলা প্রত্যেকটাতেই আমার মনে হয় জানলা রয়েছে না? প্রত্যেকটা রুমে জানলার ফ্যাসিলিটি রয়েছে। হ্যাঁ, একটা এলইডি টিভি রয়েছে। তো আপনারা যখন আসবেন হোটেলে চেক ইন করবেন তখন শিবাজি স্যার এখানেই থাকবেন, উনি এই হোটেলের ম্যানেজার। স্যার আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা যদি একটু বলে দেন। আমাদের দুটো নাম্বার আছে। একটা নাম্বার হচ্ছে 9088771470। আচ্ছা, নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাবে। আচ্ছা স্যার, কেউ যদি অনলাইনে বুকিং করে আসতে চায়, ওয়াইবিও এমএমটির সঙ্গে লিঙ্ক করা আছে। আচ্ছা, তাতেও বুকিং, কেউ যদি আপনাকে কল করে বুকিং করে তাহলে বুকিং হয়ে যাবে, কোনো অসুবিধা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইদিকে ছিল শান্তিনিকেতন গেস্ট হাউস, ঠিক 2 পা এগিয়ে হাঁটলেই ঈশান গেস্ট হাউস। ঠিক আছে, এই হোটেলটা তোমরা পাবে। আমি একবার কথা বলে নেবো। দাদা নমস্কার। ভালো আছেন আপনি? এই চলছে। বলুন আপনাদের কি ফ্যাসিলিটিস আছে এখানে? দেখুন, আমাদের ঈশান গেস্ট হাউস নিউ দীঘা জাহাজবাড়ির কাছে আমাদের হোটেল রয়েছে। এবার আমাদের হোটেল থেকে সমুদ্র ডিস্টেন্স 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, মানে একদম জাহাজবাড়ির কাছে হোটেল আছে। আচ্ছা, তারপরে আমাদের হোটেল থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স রয়েছে আপনার অমরাবতী পার্ক, কাজলদিঘি পার্ক, ঢেউসাগর, জাহাজবাড়ি, 70 শো, বোটিং, রোপওয়ে, মানে আপনি কাজু বাদাম বাগান, সায়েন্স সিটি, ওয়াকিং ডিস্টেন্স আপনি হেঁটে যেতে পারেন। উদয়পুরেও হেঁটে যেতে পারেন, আমাদের সমুদ্র থেকে যেতে পারেন আর কি। এবার আমাদের যে সমুদ্র বলছি, ওখানে আপনি স্নানও করতে পারেন, সঙ্গে সঙ্গে বসে আপনি রিল্যাক্সেশনও করতে পারেন। এবার আমাদের রুম রেন্ট স্টার্টিং রয়েছে 400 থেকে। নর্মাল রুম, নন এসি রুম 400 থেকে স্টার্টিং রয়েছে, ওটা সিজন রেট আপ ডাউন করে। এবার আপনার ওটাতে 3 থেকে 4 জন থাকতে পারে আপনারা, মানে আপনারা থাকতে পারেন 3 থেকে 4 জন। আর ডাবল বেডের রুম রয়েছে, যারা অনেকে থাকে না গ্রুপে থাকতে চায়, যে বন্ধু বান্ধব 6 জন 7 জন একসঙ্গে থাকতে চায়, তো আপনি গ্রুপে থাকতে পারেন। ওটা আপনার নন এসি 600 টাকা থেকে স্টার্টিং রয়েছে ডাবল বেডের রুম। আর ওটা যদি এসি নেবেন, সিঙ্গেল বেডের রুম, একটা রুমে 3 থেকে 4 জন থাকবে, ওটা আপনার পড়বে 700 থেকে স্টার্টিং আছে এসি। আর ডাবল বেডে এসি রয়েছে আপনার 1000 টাকা থেকে স্টার্টিং রয়েছে, যে রুমে 6 জন 7 জন 8 জন থাকতে পারবেন, এসি রুম আর কি। আচ্ছা, এছাড়া আপনাদের আর কি ফ্যাসিলিটিস আছে? মানে ধরুন আমি শুধু রুম নেব না, ফুডিং নিয়ে নেবো, এরকম কি কোনো ফ্যাসিলিটিস আছে? আমাদের আরেকটা অফার রয়েছে, 450 পার হেড ফুডিং প্লাস লজিং। আচ্ছা, মানে এক একজনের 450 টাকা করে পড়বে, খাওয়া প্লাস থাকা। বাহ, এটা তো খুব ভালো, কারণ এখানে আমরা জানি যে দীঘাতে খাওয়া দাওয়ার কস্টিংটা খুবই বেশি। একদম। তো সেই জায়গায় আপনি খাওয়া দাওয়া নিয়ে যখন ফুডিং লজিং দিচ্ছেন, তো এটা খুবই একটা ভালো একটা অফার। একদম দাদা। আর নিউ দীঘাতে আমরাই এটা শুরু করেছি, আজ হয়ে গেছে 2 বছর আগে থেকে হয়ে গেছে। আজকে আমাদের প্রায় 120 জন খাবে, ওই ফুডিং প্লাস লজিং নিয়ে আছে আর কি। এবার আমাদের খাওয়ায় থাকবে দাদা, ব্রেকফাস্টে থাকবে, সকালে থাকবে পুরি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট। আচ্ছা, দুপুরে থাকবে মাছের মিল, মাছ, ডাল, সবজি, স্যালাড, পাঁপড়, চাটনি, মাছ না খেলে ডিম, ডিম না খেলে ভেজ। রাত্রে থাকবে চিকেন রুটি, চিকেন থালি, চিকেন থালিতে থাকবে চিকেন, ডাল, ভাত, সবজি, স্যালাড, পাঁপড়, চাটনি, চিকেন বিরিয়ানি, মাছের মিল, ডিমের মিল, সবজি মিল, তড়কা, রুটি, রুটি সবজি, যার যেটা ইচ্ছা চুজ করে অর্ডার দিলে পেয়ে যাবে আর কি। ওই সব কিছু ইনক্লুডিং থাকতে 450 প্যাকেজে আর কি। 450-র মধ্যে রুমও পাচ্ছে, প্লাস এতগুলো আইটেমের খাবার সিলেক্ট করেও খেতে পারবে কাস্টমার। মানে এত সুন্দর অফার আমার মনে হয় না দীঘাতে এখনো পর্যন্ত কেউ শুরু করেছে। তো কাস্টমারের কাছে কি ফিডব্যাক পেয়েছো এই এটা চালু করার পরে? আমরা বেস্ট থেকে বেস্ট ফিডব্যাক দেবো, আমাদের ব্যবসা পুরনো কাস্টমার দিয়ে আর কি। হ্যাঁ, মানে আমাদের আমি নিজেও কাস্টমার তোমার। একদম। হ্যাঁ, তো এবার আর আমাদের হোটেলে কাপল ফ্রেন্ডলি হোটেল আছে। আচ্ছা, আপনি কাপল আসতে পারেন, ফ্যামিলি হোটেল, ফ্যামিলি আসতে পারেন, কাপল এলাও আছে, খালি ডকুমেন্ট লাগবে আর। আচ্ছা, সিঙ্গেল ছেলে যদি এসে থাকতে কোনো সমস্যা থাকতে পারে, ডকুমেন্ট দেবে, থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের হোটেল আপনার সমুদ্রের কাছে, মানে এখান থেকে আপনি ছাদ থেকে, এবার জগন্নাথ মন্দির হচ্ছে, আপনি ছাদ থেকে দেখতে পান আমার হোটেল থেকে। তারপরে আর রয়েছে খাওয়ার জল ফ্রি রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, রুম সার্ভিস ফ্রি রয়েছে, ফ্রি পার্কিং রয়েছে।
অনেকে থাকে দাদা যে রান্না বান্না করার ইচ্ছা থাকে, গ্রুপ পার্টি আছে না, বাস পার্টি, হ্যাঁ, group party যারা থাকে, হ্যাঁ। যারা 15খানা 16খানা 18খানা 20খানা রুম নেয়, বাস পার্টি এলাকা আছে, ওনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা ওনাকে মানে দাম কত কি আছে না আমরা কথা বলে করিয়ে দেবো। বিশাল বড় হল আছে, ডাইনিং হল আছে, 120 জন একসঙ্গে বসে খেতে পারবে, এত বড় ডাইনিং হল আছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। আর একটা থাকে দাদা, আমি প্যাকেজ নেবো না, আমি থাকবো, রান্নাও করবো না, দাদা মাছ মাংস দিলে রান্নাও করে দেয়। আমাদের রেস্টুরেন্টে আপনি মাছ মাংস দিলে রান্না করে দেবে, কিছু চার্জ লাগে, চার্জ দিলে রান্না বান্না করতে পারেন, নিজে রান্না বান্না করতে পারেন, সব রকম সুযোগ সুবিধা রয়েছে দাদা। মানে আপনি অল ওভার নিয়ে নিয়েছেন, একদম। বাকি কোনো হোটেলকে আর সুযোগ দেবেন না। না দাদা, এরকম মানে আমরা facility দিচ্ছি দাদা। পুরো facility তো আপনি যা বলে লাগে বলে সব দিয়ে কিছু দেবো, দিয়েছেন। কোনো সমস্যা নেই। বাহ, very রান্না good। করতে পারেন, প্যাকেজে আসতে পারেন, রেস্টুরেন্টে খেতে পারেন, সব রকমের সুবিধা আছে কাস্টমারের একদম, কাছে, সব যেইভাবে ইচ্ছা কাস্টমার আসতে পারে, একদম দাদা। এবং সব দিক থেকে অফার দেওয়া হচ্ছে কাস্টমার। একদম দাদা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বলুন। আমাদের আরেকটা জিনিস হচ্ছে দাদা, আমাদের আগে 3 বছর আগে আমাদের হোটেল যখন প্রত্যেক মানুষ ব্যবসার জন্য আপনার নিজের ওয়েবসাইট গুলো বাড়ায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা ওয়ের সঙ্গে অ্যাড করেছিল, হ্যাঁ। তো বর্তমানে ওয়েও নেই, বিল্ডিং মালিক নিজে চালাচ্ছে, তো ওয়েও দেখে কেউ ঘাবড়াবেন না আর কি। এবার ওটা চেঞ্জ করার জন্য আমরা প্রসেসে আছি, তাড়াতাড়ি ওটা চেঞ্জ করে নেবো। আচ্ছা, তো তারপরে- কেউ যদি যেহেতু ওয়োতে এখন নেই, তো কেউ যদি অনলাইন বুকিং করতে চায় তাহলে কিভাবে বুকিং করবে? দেখুন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, হ্যাঁ। পুরো ইউটিউব চ্যানেলে আমাদের দুটোই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, হ্যাঁ। 7407143943, আর একটা নাম্বার রয়েছে 7872047019। এই দুটো নাম্বারে আপনি ফোন করবেন, যোগাযোগ করবেন, আমরা রেট বলবো, যদি আপনার ভালো লাগে আপনি অ্যাডভান্স করবেন, আমরা হোটেলে বিল করে পাঠাবো, আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে। দাদা আমি দুটো নাম্বারই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে একবার চেক আউট করে নেবেন। একদম একদম একদম। তারপরে দাদা আপনি আমাদের হোটেলে সব থেকে বড় কথা দাদা, দীঘা আপনি আসছেন, হাজারো হোটেল আছে দীঘা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি ঈশান গেস্ট হাউসে আসবেন দাদা, একটাই কারণ, আমরা চেষ্টা করি ভালো থেকে ভালো বিহেভিয়ার রাখার, ভালো পরিষেবা দেওয়া, অনেস্টি ইজ বেস্ট পলিসি। পরিষেবা নিয়ে আর কোনো কথা হবে না, কোনো ডাউট নেই। একদম দাদা, আমরা যে চেষ্টা করি দাদা, আমি নিজে থেকে হ্যাঁ। যতটা পারি কাস্টমার পরিষেবা দেওয়ার চেষ্টা করি দাদা। ভুল ভ্রান্তি আমার হতে পারে, কোনো কাস্টমার কোনো কিছু অসুবিধা হলে একবার কাউন্টারে যোগাযোগ করুন, আমি আমাদেরকে বেস্ট থেকে বেস্ট 100% দেবো। বাহ। এই জন্য তো আমাদের হোটেল চলে, ব্যবহার আর পরিষেবা নিয়ে আমরা হোটেল চালাই দাদা, আর কোনো কিছু নেই। আমাদের এলাকায় হাজারো হোটেল আছে, এবার আমি দিই ভালো পরিষেবা, ভালো বিহেভিয়ার, এইটাই অনেস্টি আমরা ঠিকঠাক রাখি আর কি। মানে এখানে কোনো ইয়ে নেই যে আমি দেখছি 1.5 দিচ্ছে না, সব ঠিকঠাক আছে, আপনি আসুন, আমি আপনাকে ভালো পরিষেবা দিলে দাদা আমিও খুশি হবো। আর দীঘা চলতে দাদা আপনাদেরকে নিয়ে, আপনি নেই মানে দীঘা কিছু নেই। হ্যাঁ। এবার আপনাদের খুশি করতে পারলে আমার হোটেলে চলবে, দীঘাও চলবে, এটা তো মাথা রেখে আমরা ব্যবসা করি দাদা। ঠিক আছে, এবারে চলুন আপনার ডাইনিং প্লেসটা একটু দেখবো, আর একটা রুম যদি দেখাতে পারেন তাহলে খুব ভালো হয়। ঠিক, ঠিক। কারণ আমাদের যে ভিউয়ার্সরা রয়েছে, ভিউয়ার্সরা একটু দেখুক যে তারা যে টাকা দিয়ে বুকিং করে আসছে, কি জিনিস বুকিং করছে, আর এই যে ফ্যাসিলিটিগুলো যে শুনলো, এগুলো যে শুধু কথার কথা না, এগুলো যে বাস্তবে সত্যি, সেটাও একবার দেখিয়ে দিই। অনেকের মনে ডাউট আসতে পারে যে 450 টাকা দিচ্ছি, খাওয়া দাওয়া দিয়ে আর রুম দিচ্ছে, কিরকম রুম হবে, সে আগেকার দিনের রুমগুলো না, তো রুমগুলো একবার দেখিনি, ডাইনিং প্লেসটাও দেখিনি, তাহলে তো সবার ডাউটটা একটু ক্লিয়ার হয়ে যাবে। চলুন। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আপনারা শুনলেন, তো এবারে প্র্যাকটিক্যালি একটু দেখে নিই আমরা যে ঈশান গেস্ট হাউস শুধুমাত্র বলে না, করে দেখায়। আসুন দেখি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, যেখানে এতক্ষণ স্যার বসেছিলেন, আমাদের বললেন। আপনি? আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ সানওয়াজ, আমি ওই দাদার আমি ভাই হচ্ছি। আচ্ছা, চেষ্টা করি কাস্টমারকে ভালো করে সার্ভিস দেওয়ার, আচ্ছা। যতটুকু পারি আমরা চেষ্টা করি। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাদের একটু হ্যাঁ, ইয়েটা অবশ্যই, দেখি। অবশ্যই, চলুন। হ্যাঁ, এই হচ্ছে ওনাদের ডাইনিং প্লেস, তাই তো? একটু দেখিয়ে দিন আমাদেরকে, ভিউয়ার্সদেরকে, এই ডাইনিং প্লেস। হ্যাঁ, এখানে আমাদের যখন বাস গ্রুপ খায়, হ্যাঁ, তাহলে ওই সামনে আমাদের ওইখানে আবার রান্না বাইরে করতে দিই। হ্যাঁ। আর এই জায়গাটায় এটা আমাদের রেস্টুরেন্ট প্লেস, যেখানে আপনারা এখন বসতে 4 টেবিল দেখতে পাচ্ছেন। আচ্ছা। এইখানে আমরা মোটামুটি একটা পর্দা ঘিরিয়ে দিই, পর্দা ঘেরানোর ব্যবস্থা করছি। আর এইখানে বাচ্চাটিকে খাওয়া দাওয়া করছি। মানে এই জায়গাটা দেখুন, যেটা বললো যে 100 জনের উপরে, আমার মনে হয় হিউজ এরিয়া, 100 জন আরামসে বসে খেতে পারবে এই জায়গাটাতে, রান্না করে বসে খেয়ে নিতে পারবে। এখানে এখনো পর্যন্ত হয়তো 30% টেবিল রাখা রয়েছে, এখনো প্রায় 70% টেবিল এখনো রাখা যাবে। তো ওনারা রুম গেস্ট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনারা রুম গেস্ট রয়েছেন, ওনাদের এখন ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ স্যার, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। আপনার নাম? অভিষেক দাস। আচ্ছা, আমাদের কাছে আরেকজন কাস্টমার আছে ঈশান গেস্ট হাউসে। স্যার, পরিষেবা কিরকম লাগছে এখানে? পরিষেবা ভালোই আছে, যে পয়সাটা পে করছি সেই অনুপাতে আচ্ছা, ঠিকই আছে, আপনি ভালো। প্যাকেজে রয়েছেন নাকি নর্মাল হ্যাঁ, প্যাকেজে রয়েছে। প্যাকেজে? কত টাকার প্যাকেজে রয়েছেন স্যার? 500 টাকার প্যাকেজ। 500 টাকার প্যাকেজে রয়েছেন। 450 টাকার যে প্যাকেজটা ওটাতে রয়েছেন আপনারা।
আচ্ছা, এই প্যাকেজটাতে আপনারা কবে থেকে আছেন? কালকে থেকে নাকি? কালকে থেকে। কালকে থেকে। রাতে ডিনার করেছেন স্যার? ডিনার করেছি, খাবারের কোয়ালিটি কিরকম ছিল? ভালোই, ঘরোয়া একদম। ঘরোয়া খাবার হ্যাঁ, দাবার? না বেশি তেল মশলা না কম, একদম ঘরোয়া। আচ্ছা, মানে আপনার খাওয়া দাওয়াটা ভালো লেগেছে, প্লাস রুমটা কিরকম ছিল স্যার? রুম ঠিকই আছে, রুম ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি স্যার এসিতে রয়েছেন নাকি নন এসিতে? নন এসিতে। নন এসিতে। আচ্ছা, তাহলে আপনার মোটামুটি ওভারঅল সার্ভিস ভালো লেগেছে, আপনি ভালো। সন্তুষ্ট? তো আমাদের ভিউয়ার্সদেরকে কি বলতে চান, তারা কি আসবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবেন। যারা মধ্যবিত্ত পরিবারে, যারা বেশি যারা afford করতে পারবে না, হ্যাঁ, পারবে, বা হ্যাঁ, যারা খেয়ে থেকে ঘুরে মজা নিতে চায়, তারা অবশ্যই এই গেস্ট হাউসে আসুন। রান্না বান্না খুবই ভালো, এবং সব থেকে মেন কথা কি, এই প্যাকেজের মধ্যে থাকলে কি এই খাওয়া দাওয়ার টেনশনটা থাকে না। টেনশনটা থাকে না, বাইরে প্লাস কি একটা বাইরে যে আপনার এক্সট্রা খরচাটা, খরচটা হ্যাঁ, যে সেটা খাওয়ার এখানে পেছনে হয়, হ্যাঁ, সেটা হ্যাঁ। হবে না, সে তার সঙ্গে থাকাটাও হয়ে যায়, হুম, সেটা খুবই ভালো। ঠিক। তো এখন রয়েছে আমি ঈশান গেস্ট হাউসের 110 নম্বর রুমে, আর গেট থেকে ঢুকেই সামনে একটা বড় জানলা, আর তারপরে দেখুন এটা কিন্তু 450 টাকার কম্বোতে এত সুন্দর একটা রুম পাচ্ছেন। কিং সাইজের বেড রয়েছে, টাওয়াল রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, ঠিক আছে। এসি কি থাকছে? এসি নন এসি? দাদা আপনার যদি নন এসি নেবেন, আপনি নন এসি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি এসি চাই, এসি করে নিতে পারবো। আপনি যদি নন এসি করে নিতে চান তাহলে নন এসি নিতে পারেন, এসি করে নিতে চাইলে এসি করে নিতে পারেন। এখানে একটা টি টেবিল রয়েছে, আপনি চাইলে ডাইনিংও এখানে করে নিতে পারেন। সামনে একটা টিভি রয়েছে, টিভি দেখতে দেখতে খাবেন, খুব সুন্দর ব্যবস্থা। দেখুন এখানে একটা খুব সুন্দর আয়না রয়েছে, একটা দাগ খুঁজে পাবেন আপনি, ঠিক আছে। এবং একটু আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখুন 450 টাকায় খাওয়া দাওয়া প্লাস এরকম একটা হোটেল, আর কি চাই? পরের ফিল পাবেন, মনেই হবে না যে আপনি একটা বাজেট হোটেলে রয়েছেন, যেখানে 450 টাকা দিয়ে খাওয়া দাওয়া সমেত আপনি রয়েছেন, কি তাই তো? হ্যাঁ। এখনো পর্যন্ত এই রুমটাতে কি কি রিভিউ পেয়েছেন কাস্টমারের কাছ থেকে? দাদা, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক, মানুষ ভালো বলে যায়। ফিডব্যাক মোটামুটি একদম পজিটিভ perfect আছে। feedback। আচ্ছা, আপনাদের প্রত্যেক রুমই তো আমার মনে হয় এরকমই। হ্যাঁ, বড় বড় size-এর। হ্যাঁ, আমি বাকি রুমগুলো দেখাতে পারছি না, কারণ গেস্ট রয়েছে। একদম। আমি এই একটা রুমই ফাঁকা পেয়েছি, তাও গেস্ট ছিল। Check out হওয়ার পরে। চেক আউট করার পরে তারপরে আমরা এই রুমটা দেখলাম। তো এইরকম রুমই আপনারা পাবেন, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আসার আগে। নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, এতক্ষণ ধরে আপনাদেরকে বাজেট হোটেল দেখালাম, যে যারা মধ্যবিত্ত পরিবারের তারা আসবেন, একদম একদিনের একটা ট্যুরের জন্য আসেন ফ্যামিলি নিয়ে, তাদের জন্য এতক্ষণ রুম দেখাচ্ছিলাম। এবারে একটু প্রিমিয়াম সেগমেন্টে প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল দেখাবো। আমার পিছনে রয়েছে হোটেল সিগনেচার, একদম কি বলবো, এই যে অমরাবতীর পার্কের একদম সামনে, এবং সৈকতশ্রী হোটেলের একদম আগে, ঠিক আছে। আর হেলিপ্যাডে যদি আপনারা স্টেশন থেকে আসেন, হেলিপ্যাডে নামবেন, নেমে বলবেন যে আমি হোটেল সিগনেচারে যাব, হোটেল সিগনেচারে নামিয়ে দেবে। আসুন একটু ইন্টেরিয়ারটা দেখি, আর রিসেপশনে কথা বলে, ম্যানেজারের সাথে কথা বলে দেখি যে ওনার কি বক্তব্য, এবং কি কি ফ্যাসিলিটিস আছে, কি প্রাইসিং আছে, কি ডিসকাউন্ট করতে পারে। দাদা নমস্কার, আপনার হোটেলের নাম? হোটেল সিগনেচার। আচ্ছা, একটু আমাকে লোকেশনটা বলুন। এটা টয় ট্রেন পার্ক, কাজলদিঘি নিয়ারেস্ট হেলিপ্যাড। হেলিপ্যাড। আচ্ছা, এটা কি প্রিমিয়াম সেগমেন্টের হোটেল? হ্যাঁ, প্রিমিয়াম। প্রিমিয়াম সেগমেন্ট, একদম প্রিমিয়াম সেগমেন্টের হোটেল। আচ্ছা, আমাকে একটু বলুন আপনাদের এখানে রুম চার্জেস কি থাকে? রুম চার্জেস দেখুন, এখানে তো প্রায় আপনার হচ্ছে যে ফ্ল্যাকচুয়েট করে রেট। হ্যাঁ, ওটা সিজন অফ সিজনের একটা ব্যাপার থাকে। তো এখন যেটা চলছে আমাদের হচ্ছে যে 12,999 12,999 ঠিক আছে। এটা আপনাদের বেস্ট একদম। হ্যাঁ। এটা এসি না নন এসি? এসি। আপনাদের টোটালটাই এসি? টোটাল এসি, টোটাল গিজার সবকিছু। আপনাদের কি সুইমিং পুলের ফ্যাসিলিটি না, আছে? সুইমিং পুলটা নেই আমাদের। আচ্ছা। আমাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, হ্যাঁ। রুম সার্ভিস अवेलेबल আছে। আচ্ছা। আমাদের লিফট আছে এখানে সামনে। আচ্ছা, লিফট ফ্যাসিলিটি আছে। বাহ, তো এই লিফট ফ্যাসিলিটি প্লাস এখানে রিসেপশনে এত সুন্দর একটা সোফা, এত সুন্দর একটা রিসেপশন কাউন্টার, ঠিক আছে। এখানে এসে ইজিলি আপনারা চেক ইনে যদি একটু টাইম লাগে, আপনারা এখানে বসে রেস্ট করবেন। আর এই দেখুন, বলতে বলতে লিফট চলে এসছে। লিফট কিন্তু এরকম না যে অর্ডিনারি লিফট, একদম ওই ট্রান্সপারেন্ট,
ঠিক আছে? কিন্তু আমাদের অপোজিট সাইডে টয় ট্রেন পার্ক কাজল দিঘি যেটা হ্যাঁ। একদম অপোজিট সাইডে। এই যে আপনাদের কাজল দিঘি পার্ক, ঠিক আছে? চলুন আমি কিছু রুম আপনাকে। আচ্ছা, আমরা একটু রুম দেখবো। তো লিফটে উঠেছি। কত নম্বর ফ্লোরে যাচ্ছে? আমরা এখন 4th ফ্লোরে যাচ্ছি। 4th ফ্লোরে যাচ্ছে। এখানে আপনাদের যে কটা রুম আছে সব কটা প্রিমিয়াম সেগমেন্টের তো? সব premium segment। আচ্ছা, কেউ যদি ধরুন অনলাইনে বুকিং করতে চায় কিভাবে বুকিং করবে? অনলাইনে বুকিং করতে গেলে আমার মেক মাই ট্রিপে আছে, booking.com আছে, আচ্ছা, আর আপনার হচ্ছে যে ইয়াত্রা আছে। yatra.com এ রয়েছে। আচ্ছা, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে চাইবেন? হ্যাঁ, ওই যে- একদম, একদম। হ্যাঁ, বলুন। যেটা হচ্ছে 9883405552। 555। আচ্ছা, এই নাম্বারে যদি আপনাকে কল করে কাস্টমার, কল করে যদি অ্যাডভান্সে পেমেন্টের কোনো ব্যাপার আছে কি? অ্যাডভান্স পেমেন্ট করে আসবে, হ্যাঁ, একটা মিনিমাম যে অ্যামাউন্ট পেমেন্ট করে নমিনাল পেমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে লন এরিয়া। লন এরিয়াটা আমি একবার দেখিয়ে দিই। একদম কিন্তু লাক্সুরিয়াস ব্যাপার আছে, ঠিক আছে? এই রুমটা আমরা এখন দেখছি। এটা আমার হচ্ছে লেক ভিউ। লেক ভিউ হচ্ছে যে আমার হচ্ছে যে আচ্ছা, লেক ভিউ দেখুন। রুমে এন্ট্রি করবেন, গেট খুললেন, কি এখানে স্ট্যান্ড হবে, এখানে টেলিফোন রয়েছে, এসি রিমোট, স্মোকিং এর জন্য স্ট্যান্ড দেওয়া আছে, টিভি আছে, ফ্রি ওয়াইফাই আছে। ফ্রি ওয়াইফাই রয়েছে। বেডটা দেখুন, বেডের পিছন দিকটাতে এত সুন্দর একটা, হ্যাঁ, টিভি আছে। এদিকে টিভি রয়েছে, কার্টেন রয়েছে। ওই সাইডটা কি খোলা যায় কোনোভাবে? ওটা ফিক্স আছে। আচ্ছা, এটা আমার টয় ট্রেন পার্কের মানে ভিউটা। এইদিকে দেখুন কত সুন্দর বেলকানি এরিয়া। বেলকানি এরিয়াটা দেখুন, খুব সুন্দর ভিউ। এটার প্রাইস কি বলছিলেন স্যার? এটা হচ্ছে যে আপনার 1299 টাকা। হ্যাঁ। যদি আপনার থ্রু দিয়ে আসে হ্যাঁ। আমরা এটা 1000 টাকার মধ্যে প্রোভাইড করতে পারবো। বাহ, থ্যাংক ইউ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে লাইক করে আসতে হবে এবং এখানে এসে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি, লাইক করেছি, একদম। একদম। আর এই দেখুন, এটা হচ্ছে ওয়াশরুম। দেখেছেন কতটা প্রিমিয়াম সেগমেন্টের রুম। এবং লিফটের এই পার্টটা থেকে ভিউটা দেখুন, যেটা আপনাকে বলছিলাম যে এতক্ষণ আপনাদেরকে বাজেট হোটেল দেখাচ্ছিলাম, এবারে কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট। প্রিমিয়াম সেগমেন্টের লিফটটাও দেখুন প্রিমিয়াম, মানে আপনার যে এন্ট্রিটা হবে একদম গ্র্যান্ড এন্ট্রি বলতে পারেন এটাকে, ঠিক আছে? এই আমরা ঢুকলাম, ফার্স্ট আপনাদেরকে এই রুমটা দেখিয়েছি, এবার আপনাদেরকে কোনটা দেখাবেন? কাপল ফ্রেন্ডলি হচ্ছে যে আমাদের কোয়াড্রেপল রুম, যেটা কুইন রুম বলা হয়। আচ্ছা, কুইন রুম যেটাকে বলা হয়। ওকে, এবার আমরা কুইন রুম দেখব। দেখুন, ঢুকতে না ঢুকতে এটা দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। বেডটা দেখুন খালি, কোনোদিন দেখেছেন এরকম বেড? এটা কুইন রুম, তাই তো? আর এটা প্রাইস কি আছে? এটা হচ্ছে যে 1899 টাকা। 1899 টাকা। এটা যদি আপনার থ্রু দিয়ে আসে আমি 1500 টাকা করে দিতে পারবো। 1500 টাকায় করে দিতে পারবেন, ঠিক আছে? চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আমি বারবার বলছি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তবেই কিন্তু 1500 টাকায় পাবেন 1800 টাকা রুম। আচ্ছা, এত সুন্দর একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন। এইদিকে ওয়ার্ড্রপ রয়েছে, সঙ্গে ড্রেসিং টেবিল। ওয়াশরুমটা দেখুন, একদম কুইন, যেটা দাদা বলেছে সেটাই দেখিয়েছে। দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে। গিজারটা তো মোটামুটি অ্যাভেলেবেল থাকে হ্যাঁ, শীতকালে। প্রত্যেকটা আচ্ছা, প্রত্যেকটা রুমেই গিজার রয়েছে। এসি সব available। আচ্ছা, এখানে একটা সুন্দর চেয়ার রয়েছে। আর এটা আপনাদের সিগনেচার, হুম। রেড কালারটা আপনাদের সিগনেচার। তো এটা প্রত্যেকটা রুমেই আমার মনে হয় রয়েছে দেওয়া। আর বেডটা দেখুন, জাস্ট একটা রাউন্ড শেপের বেড। আমি জানি না আজ পর্যন্ত কোনো হোটেল এটা দিতে পেরেছে কিনা, বাট এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। রাউন্ড শেপে খুব সুন্দর একটা রুম। এবং এইদিকে রুমের ঠিক রাইট সাইডে একটা বেলকানি রয়েছে, যেটা আগের রুমেও ছিল বেলকানি। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ রয়েছে। ঠিক ওই জায়গাটাতে আপনি যদি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন ওই দিকটাতেই সমুদ্র রয়েছে, সি ভিউ রয়েছে। সি ভিউ অ্যাকচুয়ালি না এটা, বাট তবুও সি ফেসিং রুম। আর এই দিকটাতে আপনার ইয়েটা রয়েছে, সিবিচ এখান থেকে 8 মিনিট ডিসটেন্স আছে। 8 মিনিট ডিস্টেন্স আছে বাই ওয়াকিং। আচ্ছা, একদমই সামনে, বুঝতেই পারছেন আপনারা। ট্রেনে করে যারা আসছে তারা নিয়ারেস্ট লোকেশন কি বলবে? কাজল দিঘি টয় ট্রেন পার্ক বললেই হবে। বললেই হয়ে যাবে। আচ্ছা, তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিন। 9883405552। ঠিক আছে। আর আপনি যে প্রমিসটা করেছেন সেটা কিন্তু রাখবেন, আমার চ্যানেলের নাম নিয়ে আসলে একদম। ডিসকাউন্ট করে দেবেন, একদম। ঠিক আছে? আরেকটা রুম দেখিয়ে দেন। আচ্ছা দাদা, আরেকটা রুম দেখাচ্ছে, দেখুন, খালি দেখতে থাকুন আজকে।
আর নামটা মনে রাখবেন, সিগনেচার। এটা 4 বেড। এটা 4 বেড। যারা ফ্যামিলি নিয়ে আসছেন বা বন্ধুরা আসছেন, ঠিক আছে, আলাদা আলাদা রুম বুক করার দরকার নেই, একসাথে একটা রুম বুক করুন, 4 বেড পেয়ে যাবেন। দেখুন সিগনেচার, যেটা বলেছিলাম, সিগনেচার হোটেলে এটাই সিগনেচার। এরকম সিগনেচার কোথায় পাবেন? এর আগে আপনাদেরকে 3টে হোটেল আমি দেখিয়েছি, 3টে বাজেট হোটেল দেখিয়েছি, একটাই বলে যে প্রিমিয়াম হোটেল দেখাবো। দেখুন প্রিমিয়াম হোটেল, বেডগুলো দেখুন, কুশনিং দেখুন, ঠিক আছে। আর প্রত্যেকটাতে টেলিফোনের সুবিধা রয়েছে, তো রুম থেকে যদি খাবার অর্ডার করে সেটা রুমে প্রোভাইড করে দেওয়া যাবে। আপনাদের ইন ডাইনিং কোনো সুবিধা আছে কি, মানে ডাইনিং প্লেস রয়েছে কোথাও বসে খাওয়ার জন্য? রেস্টুরেন্ট নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট আছে। ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, বা এটাও খুব ভালো। আমরা একটা ওয়াশরুমটাও দেখে নেব। দেখুন একদম সিগনেচার ক্যাটাগরি, কোথাও একটু দাগ পাবেন না। আচ্ছা এটা রেট কি আছে স্যার? এটা হচ্ছে 2250 টাকা, যদি আপনার থ্রু দিয়ে আসে আমি 2000 টাকায় দিয়ে দেবো। 2000 টাকাতে 4 বেড, 4টে বন্ধু আসবেন, মাথা পিছু 500 টাকা করে পড়বে, তার বদলে এত সুন্দর ফেসিলিটি। এসি থাকবে তো? এসি গিজার। এসি গিজার দিয়ে আর কি চাই, এত সুন্দর রুম। দেখুন তাহলে তাড়াতাড়ি বুক করুন, ফোন করুন করে। আর এখানে কিন্তু এই সিগনেচার হোটেলে আজকে এতগুলো রুম আপনাকে দেখাতে পেরেছি, আদারওয়াইজ সিজন টাইম বলুন, অফ সিজন টাইম বলুন, এতগুলো রুম কিন্তু অ্যাভেলেবেল থাকে না দেখানোর জন্য। সুতরাং যত তাড়াতাড়ি পারবেন বুক করবেন, বুক করে তারপরে আসার চেষ্টা করবেন। এখানে এসে ডাইরেক্ট অনেক সময় রুম অ্যাভেলেবেল থাকে না, তারা দিতে পারে না, তো অত রিস্ক না নিয়ে যখন ফ্রেন্ডরা আসছেন বা কাপল আসছেন বা একাও আসছেন, চেষ্টা করবেন সবসময় অ্যাডভান্সে ফোন করে তারপরে বুকিং করে আসা, ঠিক আছে। আচ্ছা আপনারা যখন প্রথমবার সিগনেচার হোটেলে এন্ট্রি করবেন তখন প্রথমেই আপনার সামনে এই গেস্ট রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া হবে, ফিল আপ করতে হবে। আচ্ছা আমাকে একটু বলুন আইডি কার্ড কি কি লাগবে এবং কি কি রেস্ট্রিকশন আছে আপনাদের? যে কোনো মানে যতজন পার্সনস আসবে প্রত্যেকেরই আইডিটা ম্যান্ডেটরি। আচ্ছা আর হচ্ছে যে কোনো একটা অ্যাড্রেস আইডি প্রুফ দিলেই হবে, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, যাই হোক। আর এজ লিমিট কি আছে আপনাদের, মানে মোটামুটি আপনার অ্যাডাল্ট হতে হবে। অ্যাডাল্ট হতে হবে। হ্যাঁ। যদি কাপেল আছে, কাপেলের যদি এজ ঠিকঠাক থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা বাংলাদেশি যদি কেউ আসতে চায় তাদের কি ভিসা, পাসপোর্ট এইগুলো ম্যান্ডেটরি থাকবে, তাই তো? আচ্ছা এমনি সিঙ্গেল পার্সনকে কি অ্যালাউ করা হয়? এখানে অ্যালাউ করা হয়। আচ্ছা এখানে কিন্তু সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করা হয় না, তো যারা ভাবছেন সিঙ্গেল আসবেন তারা কিন্তু এখানে অ্যালাউ হবেন না। তো চেষ্টা করুন ফ্রেন্ড নিয়ে আসার বা কাউকে নিয়ে আসার সঙ্গে করে, বন্ধুরা। কারণ এখানে তোমরা দেখতেও পেয়েছো যে 4 জনের জন্য বেড রয়েছে, 2000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। কোনো বন্ধুকে যদি বলো যে 500 টাকা করে পড়ছে পার হেড একটা রুমে, তাই তো? একটা রুমে 500 টাকা করে পড়ছে, যে কেউ বেয়ার করে দেবে যে 500 টাকা করে এত সুন্দর রুম। আমি যে কটা হোটেল দেখালাম 500 টাকা রুমের থেকে এই রুম অনেক বেটার, মাচ বেটার, তাই তো? তো এটা যে কেউ স্পেন্ড করে দেবে, তাই তো দাদা? একদম। আচ্ছা আমাকে একটা কথা বলো, ধরো এটা তো এই মুহূর্তে তো অফ সিজন যাচ্ছে, সিজনের দামটা কত অবধি যেতে পারে? সেটা মানে যেরকম ফ্ল্যাকচুয়েট করে তার উপরে ডিপেন্ড করে, সেটা এবারে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বলে দেবেন। তবে আপনি আপনার চ্যানেল দিয়ে যদি আসে ও ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দেবেন। তো ঘুরিয়ে ফিরে কথাটা ওটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল দেখে চ্যানেলের নাম এখানে কিন্তু বলতে হবে, তবেই কিন্তু ডিসকাউন্টটা হবে, নাহলে কিন্তু ডিসকাউন্ট হবে না। যা প্রাইস ওই প্রাইসেই পে করতে হবে, তাই তো? হ্যাঁ। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলে ক্লিক করে দিও।